আসসালামু আবার চলে আসলাম কেরানীগঞ্জ ফিশিং ঘাটে। এখানে খেলা শুরু হবে একটু পরই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলা যার যার মতো করে খাবার বানাচ্ছে। খাবারগুলো দেখে মনে হচ্ছে খুব মজাদার খাবার, কিন্তু খাবারগুলো আমাদের জন্য নয়, এগুলো মাছের টোপ হিসাবে ব্যবহার করা হবে। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটি টোপ, পাউরুটি দিয়ে টোপ বানানো হচ্ছে। এগুলো মাছের জন্য, মাছের খাবারের জন্য বড়শিতে কাটবে। দেখতে পাচ্ছেন খুব যত্ন নিয়ে কাজগুলো তারা করতেছে। পিছনে আমরা যে খাবারগুলো দেখে আসলাম সেগুলো ছিল ময়দার টোপ। এদিকে দেখতে পাচ্ছেন দুই ভাই বসে লাড্ডু টোপ বানাচ্ছে। টোপ বানাতে বানাতে আমার চ্যানেলের নামটি জিজ্ঞেস করে নিল। আমার চ্যানেলটি তো আপনারা জানেনই, নেচাত্র বসি রাইস। এইদিকে দেখতে পাচ্ছেন ভাইগুলো বসে খুব যত্ন নিয়ে আরেক ধরনের টোপ বানাচ্ছে। এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হয়। এদিকে দেখতে পাচ্ছেন তারা মাত্র এসেছে, তারাও তাদের মতো করে টোপগুলো গুছিয়ে নিচ্ছে। পাউরুটির টোপ বানাচ্ছে এক ভাই। সামনের দিকে আমরা যাই, দেখি। দেখতে পাচ্ছেন এক ভাইয়া পিঁপড়ার ডিমগুলো রোদে শুকিয়ে দিয়েছে, যেন পিঁপড়ে সেগুলো আক্রমণ করতে না পারে বা নষ্ট না করতে না পারে। এদিকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ারাও তাদের মতো করে তাদের টোপগুলো গুছিয়ে নিচ্ছে। কয় কাটা বানাচ্ছ? 8 কাটা। আচ্ছা, কালারিং থাক না হ্যাঁ কালা সুতা দিবেন, দিবেন দেখতে পাচ্ছেন আপনারা সেই পুকুর, যেখানে কিছুক্ষণের মধ্যেই সকল শিকারীরা মাছের খেলায় মেতে উঠবে, প্রত্যেকেই বসে দিয়ে মাছ ধরবে। 4 মিনিটে সব শিকারীরা আসছেন কেরানীগঞ্জ ফিশিং জোন। এখন আমাদের এখানে যে উনি সব শিকারীদের ডাকছেন, ডেকে খেলার যে নিয়ম কানুন বিস্তারিত বলবেন। মেহেদি ভাই এই সবাই আছেন, আসছেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যারা কেরানীগঞ্জ ফিশিং জোনে এসেছেন, আসলে সবাই মনে হয় লিফলেটটা দেখে এসেছেন। প্রথম কথা হচ্ছে যে কিছু নিয়মের মধ্যে অন্যতম হচ্ছে যে পুকুরে চার করা নিষেধ। আর চার করলে যে পুকুরে মাছ খায় না, অনেকে নতুন মানুষ হয়তো বা জানে না পুকুরে, যেহেতু নদীর প্রজেক্টের মাছ। আপনার অনুরোধ থাকবে অতি লোভের আশায় চার করে পাশের মাছ আর এমন কিছু করবেন না যে পাশের মাছ পেলেন আপনিও পেলেন, এই কাজটা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে পুকুরে কিছু চিতল মাছ আছে,
আপনার অনুরোধ থাকবে চিতল মাছটা কেউ ধরবেন না, যেহেতু ছোটো 3 কেজি হোক ধরে নিয়ে যান। একটা চিতল মাছ ব্যতীত যা মাছ আছে সব ধরেন, সমস্যা নেই। চিতল মাছটা ধরলে যদি 1-1.5 কেজি ওজন, অনুরোধ করে ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, যেহেতু ভিআইপি খেলার কিন্তু কোনো বিবেচনা সমন্বয় নাই। যেহেতু আপনারা এমনভাবে খেলবেন, সব শিকারির সাথে মানে সমঝোতা হবে যাতে এক শিকারে মাছ পায়, পাশের শিকারে মাছ পায়। এমন করবেন না যাতে আপনি এমন কিছু করলেন যাতে পাশের টোপটা জ্বালাই দিলেন, সে মাছ পাবেন আপনি উঠে দিলেন, এই কাজটা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, খেলা 3টার দিকে শুরু, আপনারা খেলবেন ইনশাল্লাহ হচ্ছে কালকে বেলা 5টার সময় খেলা শেষ হবে। আর 4 নম্বর গুরুত্বপূর্ণ কথা, অনেকেই দেখি 4টা করে ছিপের অধিক ফেলেন। তাই এবার হচ্ছে অন্তত অনুরোধ থাকবে, আমি হচ্ছে কেন 10 ছিপে খেলা দিচ্ছি 28 ছিপ পাতে, যাতে ছিপ যাতে পুকুরে কম পড়ে, মাছ যাতে সবাই মোটামুটি পায়। অতিরিক্ত ছিপ পড়লে হয় কি, ছিপ পেঁচাইতে ওর দিন শেষ হয়ে যায়। এমনও দেখছি শিকারি 2 পাড়ে মাছ পাচ্ছে, পাশের মাছা শুধু হচ্ছে ওই খালি গুটাইছে, গুটানোর করে দেখা যাচ্ছে উনি আর মাছ পাই, উনি কি হুইলে সুতা সে রাগ করে সে চলে গেছে। আর অনুরোধ থাকবে 4 ছিপের বেশি কেউ ফেলবেন না ভাই। আমি হয়তো লজ্জার খাতিরে কিছু বলি না, কিন্তু আমার একটা লোক আসি যদি বলে ভাই ছিপ একটা তুলেন, এটা সম্মানের ব্যাপার। কিন্তু যেহেতু এটা বড় খেলা, এটা ছোটোখাটো খেলা না, এখানে আমার মনে হয় যে সবাই মোটামুটি স্টাবলিশ মানুষ। আর মনে যে 13,000 টাকার খেলায় কিন্তু আরও 13,000 টাকা খরচও আছে, আর বেশি আছে। এই জন্য এত টাকা খেলাতে যারা খেলতে আসছে, আমাদের নিজের সম্মানটা অন্তত বজায় রেখে খেলবে। আর পাশের শিকারির সাথে সবসময় মাঝে মধ্যে দেখি যে একটা মাছ উপরে উঠে গেলে পাশের শিকারি চিল্লাপাল্লা করে, অনুরোধ থাকবে কেউ কারো চিল্লাপাল্লা করবে না, সবাই সহজে সহযোগিতা করবে যাতে সবাই সুন্দর পরিবেশে সবাই মাছ ধরতে পারে। পুকুর আমার হইতে পারে, কিন্তু আপনারা সব কিছু নিজেরাই ডিসিপ্লিনটা সুন্দর বজায় রাখবেন। আশা করি ইনশাআল্লাহ এই পানির মধ্যে মাছ ভাই রিজিকের মালিক আল্লাহ ভাই, আমি নিজে কোনো গ্যারান্টি দিতে পারবো না যে পুকুরে এই মাছ খাবে ওই মাছ খাবে, এটা করলে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যাবে। আপনার নিজের মাছ ধরবেন। আর দ্বিতীয় কথা, আমার একটা বিবেচনা আছে, আমি যদি পুকুরে কোনো কিছু করে থাকি, আরও পানি টেস্ট করবেন, নিয়ে আসবেন, ওই জন্য 2 লাখ টাকা জরিমানা লিখেই দিয়েছি কাগজে, দিয়ে দেবেন। 1,30,000 টাকা খেলা 2 লাখ টাকা জরিমানা দেবো, কোনো সমস্যা নেই। আশা করি সবাই সুষ্ঠু পরিবেশে মাছ ধরবেন। হাজার ভাই কিছু বলার আছে? খেলা শুরু হয়ে গেছে, যার যার নির্দিষ্ট ফেলেছে, দেখা যায় তারপর মাছ কে কী মাছ পেল তা জানতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।